তাই না ভাই? কোনো সন্তানের পিতা মারা গেলে সে এতিম হয়ে যায়, সে এতিম হয়ে যায়, আমরা বলি সে এতিম। কিন্তু তার চেয়ে বড় এতিম যেই নারীর স্বামী নাই, যে নারী স্বামী মারা গেছে, যে নারী স্বামী মৃত্যুবরণ করছে, সেই হলো বড় এতিম। কারণ একটা সন্তানের যদি পিতা মারা যায়, সেই সন্তানের আদর তার চাচা আছে, চাচি আছে, তার খালা আছে, খালু আছে, দাদা আছে, দাদি আছে, সকলে মিলা পিতার আদর কিছুটা হলেও পূরণ করতে পারে। কিন্তু যে নারীর স্বামী মারা গেছে, সে হলো অসহায়। কারণ সেই স্বামীর আদর ভালোবাসা কেউ দিতে পারে না। স্বামীর আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা অন্য কেউ দিতে পারে না স্বামী ছাড়া। কাজেই যে নারীর স্বামী নাই, সে হলো সবচেয়ে বড় অসহায় এবং সে হলো বড় এতিম। কারণ একটা নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মৃত্যুবরণ করে, তখন তার স্বামীর বাড়িতেও জায়গা হয় না, তার বাবার বাড়িতেও তখন জায়গা হয় না, বুঝছেন? বাবার বাড়িতে সবাই তাকে এরা মানে অন্যরকম চোখে দেখে আর কি, বুঝছেন? এই জন্যেই আমি বলি যে যেই নারীর স্বামী নাই, সে হলো বড় এতিম। আর সন্তানের যদি পিতা মারা যায়, সেও এতিম, এটা ঠিক আছে, সেও এতিম। যে তার চেয়ে বড় এতিম হলো যেই নারীর স্বামী নাই, যে নারীর স্বামী মৃত্যুবরণ করছে, যে আমি বিধবা নারী যাকে বলে বিধবা, সে হলো বড় অসহায়, সে হলো বড় অসহায়, সে হলো বড় এতিম। কাজেই যে যার পিতা মারা গেছে সেও এতিম, তার চেয়ে বড় এতিম হলো যে নারীর স্বামী নাই, যে বিধবা নারী, সে হলো সবচেয়ে বড় এতিম। এই কথা মনে রাখবেন আর কি।